বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চলছে কোরআন খতম। শোকার্ত নেতাকর্মীরা করছেন দোয়া ও মোনাজাত। দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফরুখ বাবু। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, খালেদা জিয়াকে নিয়ে কি বলছেন তার নেতাকর্মীরা, যারা স্বভাবতই বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন? আপনি জানাবেন এভার কেয়ারের সামনে সার্বিক চিত্র কি দেখছেন এখন? রিপা, আপনি জানেন যে এখানে যে সবাই এসেছেন এবং বিএনপি নেতাকর্মীরা আরও সবাই আসছেন। ইতিমধ্যে নির্বাচনী যে আমেজ শুরু হয়েছিল, সেই আমেজের কারণে অধিকাংশই ছিল ঢাকার বাইরে। সেই ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা এখানে আসছেন এবারকারের সামনে। তারা এখানে শুধু একমাত্র তার প্রিয় নেত্রীকে এখানে মারা গিয়েছেন, সেই জন্য তারা এখানে সেই সহমর্মিতা তার প্রতি যে শোক জানানোর জন্য তারা এখানে এসেছেন। এবং সে সাথে আসলে আমি জানিয়ে রাখি যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি তার রাজনৈতিক জীবনে কখনো প্রতিহিংসার কোনো বার্তা উনি দেননি। এবং সর্বশেষ 5 আগস্ট পরবর্তীতে যখন দেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সময়টা, সেই সময়টা তিনি সর্বপ্রথম হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বলেছিলেন যে সবাইকে শান্ত থাকার জন্য এবং সবাইকে প্রতিশোধ এবং প্রতিহিংসা থেকে দূরে থাকার জন্য উনি নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর প্রতি একটা বার্তা দিয়েছিলেন। দীর্ঘ 17 বছর আওয়ামী স্বৈরশাসনের যে সময়টা পার করেছে বাংলাদেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মী সহ বেগম জিয়া, সেই সময়টা নিয়ে আসলে ওনার ভিতরে কোনো ধরনের প্রতিশোধ বা কোনো ধরনের আক্ষেপ ক্ষোভ কোনো কিছুই তিনি প্রকাশ করেনি। বরং তিনি আরও বলেছেন সবাইকে শান্ত থেকে সবার মধ্যে মানুষের ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের স্থানটাকে আরও বৃদ্ধি করার জন্য। তো এই যে তার আসলে ভালোবাসা মানুষের প্রতি এবং তার যে দীর্ঘ চিন্তার যে এবং তার যে বড় মানসিকতার পরিচয় নিয়ে আসলে মানুষের প্রতি তার ভালোবাসা এবং সকল দলের প্রতি তার ভালোবাসা, সেই সকল বিষয় নিয়ে আসলে তিনি যে বার্তাগুলো দিয়েছেন, সেই বার্তার কথাগুলো এখানে তার তৃণমূলের নেতাকর্মী যারা এসেছেন তারা আসলে সেই বার্তার কথাগুলো আমাদেরকে বলছেন। এবং তার সেই যে মানসিক পরিস্থিতি এবং তার যে উদার মানসিকতা এবং তার উদার গণতান্ত্রিক যে চিন্তার ধারা, সেই ধারাকে আসলে আরও সুসংহত রাখার জন্য এবং তার এই যে বার্তাগুলো বহন করে তারা নিজেদের ব্যক্তি জীবনে এবং প্রতিটা পাড়া মহল্লায় নিয়ে যাওয়ার তারা আমাদেরকে এখানে সেই কথা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু তাদের নেত্রী, তাদের কাছে মা সমতুল্য, সেই মায়ের বার্তা শেষ কথা তারা অক্ষরে অক্ষরে পালন করার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে যে সে যে প্রতিহিংসার মুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় এর আগে পূর্ব দিনগুলোতে হচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে এবং বিরোধী দলীয় এবং যে সকল বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং সে সময় সংসদে দাঁড়িয়ে তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছিল, সেই মন্তব্যের বিষয় নিয়ে আসলে তিনি নানা ধরনের কথা আর কোনো উত্তর তিনি দেননি। এবং তিনি শুধু একটাই কথা বলেছিলেন যে এই দেশে এর মাটিতে এই দেশের রক্ষার জন্য, এই গণতন্ত্র রক্ষার জন্য এবং মানুষের ভোটাধিকার এবং মানুষের যে মৌলিক স্বাধীনতার যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গার বিষয় নিয়ে তিনি তার লড়াই অব্যাহত রেখেছিলেন। এবং তাকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা এবং সেই সাথে আসলে তাকে সব থেকে যে ঘৃণ কথাগুলো রয়েছে, যে পানিতে চুবানোর কথার মতনও তিনি উত্তর দেননি। তিনি তার কোনো জবাব না দিয়ে তিনি তার প্রতিবাদের ভাষা এবং তার যে আপোষহীনতা এবং তার যে এই দেশের মানুষের মুক্তির যে লড়াইয়ের যে সুসংহত রাখা এবং দলের মধ্যে ঐক্য ধরে রাখার যে বিষয়টা রয়েছে, সেই বিষয় থেকে তিনি সবসময় প্রাধান্য দিয়ে থাকার কারণে এবং বাহির থেকে যেসব কথাবার্তা এবং তাকে নিয়ে যেসব নোংরা কটূক্তি করা হয়েছিল রাজনৈতিক মহল থেকে এবং তাকে যে রাজনীতি থেকে মাইনাস করার যে পরিকল্পনা, সেটা সরকার থেকে শুরু করে প্রশাসনের মধ্যে থেকে ছিল, সেই বিষয় নিয়ে কোনো ধরনের তিনি কর্ণপাত করেননি। এবং তিনি সবসময় যেন তার দলীয় নেতাকর্মীদেরকে একটি সুসংহতভাবে এবং ঐক্যবদ্ধ রাখার যে প্রক্রিয়াটা ছিল, এবং আসলে এই প্রক্রিয়াটা তিনি জেনে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরবর্তীতে, যখন বিএনপির মধ্যে একটা কোন্দলের দেখা দিয়েছিল এবং সে সময় আসলে বিএনপির নেতৃত্বে কারা আসবেন, কি হবে সেই নেতৃত্বের বিষয় নিয়ে তখন আসলে বেগম জিয়া তিনি রাজপথে নেমেছিলেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে থেকে। তো সেই আন্দোলনের জায়গা থেকে হচ্ছে যে তিনি হচ্ছে যে দলকে সুসংহত রেখে তিনি যে বার্তা দিয়েছিলেন এবং তিনি দীর্ঘ 10 বছরের মাথায় হচ্ছে যে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই যে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক এবং তার নেতাকর্মীদের প্রতি ভালোবাসা এবং নেতাকর্মীদের মূল্যায়ন সবকিছু মিলিয়ে তিনি আসলে নেতাকর্মীদের মাঝে অমর হয়ে রবেন যতদিন এই বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবেন। রিপা।